বাসা কোথায় আপনার? জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া। আজ আপনাদের এমন একটি ঘটনা দেখাবো যা এই নাফরমান সমাজের মুখোশ উন্মোচন করবে। চলুন শুরু করি আজকের ঘটনাটি। ফাগুনের আকাশ যেন আজ আগুন ঢালছিল, আর উত্তপ্ত ঢাকার রাজপথ ও ফুটপাতে যে যার মতো ব্যস্ত নিজ নিজ কাজে। হঠাৎ চোখ পড়ল ফুটপাতের কাছে বসে থাকা এক জীর্ণ শীর্ণ ব্যক্তির দিকে। কাছে যেতেই বুঝলাম লোকটি পাগল কিংবা মাথা খারাপ। চেহারা, কাপড় চোপড় সবাই যেন নোংরা ও জীর্ণ শীর্ণ। ভাবলাম এজন্যই হয়তো এই প্রখর রৌদ্রের মতো পাগলটি বসে আছে। কিন্তু অবাক হলাম, একটু কাছে যেতেই দেখলাম সবাইকে আশ্চর্য করার মতো কি যেন লেখছিল। ওকে দিয়ে দেখলাম, হায় হায়, সেখানে যেখানে আমাদের মতো সুস্থ সবল ও শিক্ষিত মানুষ দিনে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, আল্লাহ নামটাই নিতে ভুলে যায়, সেখানে এই পাগলটি অনবরত আল্লাহ তাআলার নামটি লিখে যাচ্ছে। মাশাআল্লাহ। গা ঘেঁষে একটু জিজ্ঞেস করলাম, মাওয়া দান করেন। থাকেন কই? থাকেন কই আপনি? রাস্তার পাশে? সারাদিন কি শুধু লেখালেখি করেন? কলম একটাই? কলম কতগুলো আপনার? এই কলমগুলো কিনছেন না কেউ দিছে? মাইনছে আমার দিছে। মাশাআল্লাহ, সুন্দর। যাক, আলহামদুলিল্লাহ। লেখেন, আল্লাহ আপনাকে জান্নাতুল মাওয়া দান করুক। খুব সুন্দর লেখা। একদম উত্তপ্ত দুপুরবেলা, সবাই যার যার মতো ব্যস্ত, আর উনি ব্যস্ত আল্লাহ তাআলার নাম লিখতে। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ভাইটাকে জান্নাতুল মাওয়াই দান করেন।